আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আমাদের বাস্তব জীবনে কতটুকু প্রতিফলিত রূপ ঘটায়, বাস্তব সংখ্যা আমাদের যে বাস্তব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা এই লেকচারের মাধ্যমে একটু জানব। মানুষ তার দৈনন্দিন লিখতে এবং শিখতে এবং গণনা করতে বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকে। প্রাচীন রোমানরা তাদের গণনার কাজে প্রাচীন রোমানরা তাদের গণনার কাজে কিছু রোমান প্রতীক ব্যবহার করত, যেমন 1 2 3 4 5 এই ধরনের রোমান প্রতীকগুলো ব্যবহার করত। বর্তমানে যা সংখ্যা পদ্ধতি অর্থাৎ 1 2 3 4 5 ইত্যাদি এই ধরনের সংখ্যা প্রতীক দ্বারা ব্যবহৃত হচ্ছে। পরিমাণকে এই যে প্রতীক বা এই যে সংখ্যা লিখে প্রকাশ করার যে মাধ্যম বা পদ্ধতি, এখান থেকে কিন্তু গণিতের উৎপত্তিটা ঘটে যায়। বাস্তব জীবনে এই বাস্তব সংখ্যা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা এবার আলোচনা শুরু করব। রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, যে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয়। আবার শোনো, যে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ধরো আমরা একটা সংখ্যা রেখা টানলাম এক্স ডিজিট। দেখো মাঝখানে পয়েন্টটা আমরা নিলাম 0 বিন্দু থেকে। ধনাত্মক দিকে অর্থাৎ এক্স ডিসিসে ধনাত্মক মান থাকবে, এক্স ডিসিসে ঋণাত্মক মান থাকবে। অর্থাৎ ডান দিকের যে পার্ট থাকবে এই পার্টটা পজিটিভ মান হবে, বাম দিকের যে পার্টটা দেওয়া থাকবে এই মানটা নেগেটিভ মান আসবে। তাহলে এখন আমরা শূন্যতে হিসাব করি 1 2 3 4 5 ডট ডট ডট। আমরা নেগেটিভ যখন হিসাব করব -1 -2 -3 -4 ডট ডট ডট। অর্থাৎ এখানে কিন্তু কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো কিন্তু আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। যদি প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অথবা গাঢ় এটুকু এভাবে দিতে পারো, অথবা একটু গাঢ় করে দিয়ে এরকম করে দিতে পারো, আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এখন কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, বাস্তব সংখ্যাটাকে আমরা এইভাবেও আলোচনা করতে পারি যে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা গুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমরা কিন্তু ওই সংখ্যাটা সেম ভাবে এইভাবে দিতে পারি যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়ে থাকে। বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে কোন ধরনের সংখ্যাগুলো হতে পারে বাস্তব সংখ্যা? যেমন এক্সাম্পল স্বরূপ নিতে পারো, নাম্বার 1 থাকতে পারে সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যাগুলো কি হতে পারে? 0, +-1, +-2,
কমা ডট 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 ইত্যাদি মানগুলো হতে পারে। নাম্বার 2 থাকতে পারে সকল ভগ্নাংশ সংখ্যা। সকল ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, ভগ্নাংশের সংখ্যাগুলো হতে পারে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1/3 ডট 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 ইত্যাদি ভগ্নাংশ মান হতে পারে। যে কোনো ভগ্নাংশ মান হতে পারে সকল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা √2, √7, √5 ডট ডট ইত্যাদি মানগুলো হতে পারে। নাম্বার 4 সকল দশমিক সংখ্যা। এই মানগুলো হতে পারে 1.732, থাকতে পারে 2.75 ডট 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 ইত্যাদি হতে পারে। তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো থাকবে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে রিয়েল নাম্বার বা হচ্ছে বাস্তব সংখ্যা। তোমাদের বুঝতে কি কারো অসুবিধা আছে? আমরা এবার বাস্তব সংখ্যার উপসেট নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যার উপসেটে আমরা ফার্স্ট টাইমে পাবো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা প্রথম আলোচনা করতেছি স্বাভাবিক সংখ্যার সেট অথবা সেট অফ ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা ফার্স্ট টাইমে আলোচনা করব যে সেট অফ ন্যাচারাল নাম্বারস অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট নিয়ে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনামূলক সকল ধরনের সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। গণনামূলক সকল ধরনের সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। গণনামূলক সংখ্যাগুলো হতে পারে 1, 2, 3 ডট 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 ইত্যাদি। তাহলে ইত্যাদি কি আছে? গণনামূলক সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়। তাহলে এখন লক্ষ্য রাখো যে কি বলছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি হতে পারে। এই ধরনের গণনামূলক সকল ধরনের সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা টানি 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4। তাহলে দেখো তো আমরা কিন্তু এখানে টানা হয়েছে যে ডান দিকে যে পার্টটা আছে x ডিজিট, বাম দিকে যে পার্টটা আছে x ড্যাশ ডিজিট। তাহলে ধনাত্মক মানটা আছে ডান দিকে, ঋণাত্মক মানটা আছে বাম দিকে। এখন দেখো এখানে দেওয়া আছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যার সেটকে মূলত হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো n দ্বারা প্রকাশ করা হলে এই যে ডান দিকে যে পার্টটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5, তাহলে দেখো তো n ইকুয়াল যে সেটটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, এই যে মানটা দেওয়া আছে ডট ডট। তাহলে এই যে ডান দিকে যে পার্টটা দেওয়া আছে, ডান দিকের এই পার্টটাকে বলা হয়, ডান দিকের এই পার্টটা বলা হয় সেট অফ পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স।
তাহলে দেখো তো ডান দিকে যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স অথবা সেট অফ পজিটিভ হোল নাম্বার, সেট অফ পজিটিভ হোল নাম্বারস অথবা সেট অফ পজিটিভ ইন্টিজার্স। এখন এই যে বাম দিকে যে পার্টটা দেওয়া আছে যে -1 -2 -3 -4 ডট 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 ডট, অর্থাৎ n ইকুয়াল এখানে মান দেওয়া আছে কি -1 -2 -3 ডট 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 ডট, এই যে মান দেওয়া আছে আর থেকে বাম দিকে যে মানটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স অথবা সেট অফ নেগেটিভ হোল নাম্বারস। তাহলে এখন দেখো তো তার মানে কি বলা হচ্ছে, ডান দিকের যে পার্টটা দেওয়া আছে এই পার্টটাকে বলা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স আর বাম দিকের যে পার্টটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। এই ক্ষেত্রে কিন্তু একটা পার্ট বাকি থাকলো কি শূন্য। এই শূন্য, এই শূন্যকে কিন্তু বলা হচ্ছে নিউট্রাল ইন্টিজার্স। আচ্ছা তাহলে দেখো শূন্যকে বলা হচ্ছে নিউট্রাল ইন্টিজার্স। আচ্ছা তার মানে কথার অর্থ হচ্ছে নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে শূন্য গ্রান্টেড না, নিরপেক্ষ অবস্থায় থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিন্তু এরকম 0 নট বিলংস টু কিন্তু n লিখতে পারি, অর্থাৎ শূন্যটা স্বাভাবিক সংখ্যার আওতার ভুক্তের মধ্যে পড়ে না। তাহলে এটা আসলো আমাদের কি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে সেট অফ প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে আমরা এখন পদ্ধতিতে চলে আসি। দেখো স্বাভাবিক সংখ্যার সেট পদ্ধতি হচ্ছে দুইটা। প্রথম নাম্বার 1, আচ্ছা একে দেওয়া আছে সেট অফ প্রাইম নাম্বার, সেট অফ প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট। তাহলে দেখো তো স্বাভাবিক সংখ্যার সেট পদ্ধতি দুইটি, একটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। অর্থাৎ অমৌলিক সংখ্যার সেট। একটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট আর একটা হচ্ছে অমৌলিক সংখ্যার সেট। তাহলে আমরা প্রথমত মৌলিক সংখ্যার সেটটা কাকে বলে এটা আমরা শিখে নেব। তাহলে দেখো তো মৌলিক সংখ্যার সেট, তাহলে আমরা কিন্তু মৌলিক সংখ্যা কাকে বলে এটা কিন্তু আমরা জানি, বা ছোট্ট ছোট্ট যে ক্লাসগুলো ছিল ক্লাস 2, 3, 4, 5-এ সেখানে আমরা শিখে এসেছি। তাহলে মৌলিক সংখ্যাটা কাকে বলে, মৌলিক সংখ্যাটা হচ্ছে এক থেকে বড় বড় যে সকল স্বাভাবিক সংখ্যাগুলো সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা, অন্য কোনো, তাহলে দেখো তো এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, যে ওই সংখ্যা দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এক এবং ওই সংখ্যা দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়, তাকে
মৌলিক সংখ্যা বলে। যেমন তাহলে দেখো তো 1 থেকে বড় সংখ্যা কি হবে? 2, 3, 5, 7 ডট 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 ইত্যাদি হতে পারে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা সেট অফ প্রাইম নাম্বারটা শিখে নিলাম। এবার আমরা কম্পোজিট নাম্বার বা অমৌলিক সংখ্যাটা আলোচনা করব। অমৌলিক সংখ্যাটা কাকে বলে? যে সকল সংখ্যাগুলো মৌলিক নয় তাকে অমৌলিক সংখ্যা বলা হয়। যেমন দেখো 4, 6, 8 ডট 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 ইত্যাদি। তার মানে তুমি যদি মৌলিক সংখ্যার সেট কাকে বলে এটা জানো, তাহলে অটোমেটিক অমৌলিক সংখ্যার সেট সম্পর্কে জানতে পারবা। এবার দেখো আমরা আলোচনা করব নেক্সট প্যাটার্ন, ইন্টিজার নাম্বার। এবার দেখো সেট অফ ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা কাকে বলে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কাকে বলে জানো? যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ও, আচ্ছা এটা এভাবে না দেই, এটাকে আমরা এভাবে দেই। দেখো শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ধনাত্মক শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটকে কি বলা হয়? সেট অফ ইন্টিজার নাম্বার বলা হয় বা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট বলা হয়। পূর্ণ সংখ্যার সেট বলা হয়। আচ্ছা, পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একে লিখি, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন তাহলে দেখো তো পূর্ণ সংখ্যাটা কি? যে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, মানটা এরকম থাকতে পারে যে +-1, +-2, +-3 ডট 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 ইনফিনিটি। তাহলে পূর্ণ সংখ্যাটা অবশ্যই সামনে কি থাকবে? প্লাস আর মাইনাস থাকবে। মানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তার মানে এটাকে এভাবে লিখতে পারো, অথবা তুমি কিন্তু এভাবে লিখতে পারো যে ডট 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 -3, -2, সামনে কিন্তু 0 থাকবে অবশ্যই। -3, -2 মাইনাস হচ্ছে 1, 0, 1, 2, 3 ডট 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 ইত্যাদি থাকতে পারে। তাহলে তুমি পার্টটাকে এইভাবে লিখতে পারো, পার্টটাকে তুমি এইভাবে লিখতে পারো। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা গেল সেট অফ ইন্টিজার নাম্বার। এবার আমরা আলোচনা করব রেশিয়াল নাম্বার বা মূলদ সংখ্যাটা কাকে বলে। সেট অফ রেশিয়াল নাম্বারস অর্থাৎ মূলদ সংখ্যার সেট। দেখো সেট অফ রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা কাকে বলে? আমরা কিন্তু ক্লাস 9 শিখে আসার কথা যে পি বাই কিউ আকারের সকল সংখ্যাগুলোকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা বলে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যেখানে এই যে পি এবং কিউ দেওয়া আছে, পি ও কিউ
অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তার পি কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল 0 আসবে। তাহলে দেখো পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, কিউ এর মানটা কখনোই শূন্য সমান হবে না, এই ধরনের কন্ডিশন হবে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। এক্সাম্পল স্বরূপ তুমি নিতে পারো, যেমন দেখো তাহলে মূলদ সংখ্যাগুলো কি হতে পারে, সকল পূর্ণ সংখ্যা যেমন দেখো থাকতে পারে 0 প্লাস মাইনাস 1 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট, থাকতে পারে সকল ভগ্নাংশ সংখ্যা, থাকতে পারে 3 ডিভাইডেড 1 সমান 3, থাকতে পারে 1/7 ডট ডট ডট। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে কি, মূলদ সংখ্যা। এবার দেখো আমরা শিখবো হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে, অর্থাৎ সেট অফ ইররেশিয়াল নাম্বার। অমূলদ সংখ্যা যে সংখ্যাগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এই ক্ষেত্রে কন্ডিশনটা হবে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল হচ্ছে 0। তাই এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে, যেমন অমূলদ সংখ্যাতে এক্সাম্পল থাকতে পারে যেমন √2, থাকতে পারে √3, √2 মান কত 1.4142, √3 1.732, থাকতে পারে পাই মান 3.4142, থাকতে পারে ই 2.781। তো এই ধরনের মানগুলো যদি থাকে, তাহলে এই ধরনের মানগুলোকে বলা হবে অমূলদ সংখ্যার সেট। এখন দেখো এই ক্ষেত্রে যে মান দেওয়া আছে, এই যে ই আর হচ্ছে পাই, ই এবং পাই এই সংখ্যাগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্ট। হ্যাঁ, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। তাহলে দেখো পাই ই এই ধরনের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এদেরকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। আচ্ছা, এখন যে আমরা জানি যে এই যে অমূলদ সংখ্যা দেওয়া আছে, অমূলদ সংখ্যাকে যদি তুমি দশমিক আকারে প্রকাশ করো, অমূলদ সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে কি হবে, প্রকাশ করলে অনাবৃত হবে এবং অসমাপ্ত হবে। কি হবে, যদি অমূলদ সংখ্যাগুলো আছে, যে এই অমূলদ সংখ্যাগুলোকে যদি তুমি দশমিক আকৃতিতে প্রকাশ করো, তাহলে এটাকে বলা হবে যে ফাংশনটি হচ্ছে অনাবৃত এবং হচ্ছে অসমাপ্ত, অর্থাৎ নন রিকারিং অ্যান্ড নন টার্মিনেটিং হবে। আমরা কিন্তু জানি যে মূলদ সংখ্যার চেয়ে কিন্তু এই অমূলদ সংখ্যার পরিমাণটা বেশি। মূলদ সংখ্যার চেয়ে কিন্তু আমরা জানি অমূলদ সংখ্যার পরিমাণটা বেশি। এবার আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এবার দেখো আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যা এখানে দেওয়া আছে, বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে মূলদ সংখ্যা, পরেরটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে
এরকম। আচ্ছা, প্রথমটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, 2 নম্বরটা পূর্ণসংখ্যা। তাহলে দেখো, মূলদ সংখ্যা আবার 2 প্রকার। প্রথমটা হচ্ছে ভগ্নাংশ, পরেরটা হচ্ছে পূর্ণসংখ্যা। আচ্ছা, এখন দেখো পূর্ণসংখ্যা এটা আবার 3 ধরনের। নাম্বার 1 ধনাত্মক, নাম্বার 2 শূন্য, নাম্বার 3 ঋণাত্মক। তাহলে পূর্ণসংখ্যার পার্ট 3টি। আবার এখন দেখো ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা জানি প্রকৃত ভগ্নাংশ, যার হচ্ছে লব ছোট আর হর বড়। তাহলে হচ্ছে প্রকৃত, অপ্রকৃত। অপ্রকৃত। আচ্ছা, এই ধরনের মানগুলো হতে পারে যার লব বড়, হর হচ্ছে ছোট। আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত ধরো 1/2 এই ধরনের হতে পারে। এখন দেখো আবার মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত ধরো 1/2। আর একটা হচ্ছে দশমিক। তাহলে দেখো এখানে আছে ভগ্নাংশ আবার 4 ধরনের হতে পারে: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এবং হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন দেখো এই যে দশমিক ভগ্নাংশ আছে, এটার পার্ট আছে আবার হচ্ছে একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে পৌনঃপণিক, পৌনঃপণিক, আর একটা হচ্ছে অসীম। তাহলে এখন দেখো যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে বাস্তব সংখ্যা প্রধানত 2টা, একটা মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা পার্ট আবার হচ্ছে 2টা, একটা ভগ্নাংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার 3 ধরনের হতে পারে: ধনাত্মক, শূন্য অথবা ঋণাত্মক হতে পারে। এখন ভগ্নাংশ আবার 4 ধরনের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার 3 ধরনের হতে পারে: সসীম, পৌনঃপণিক অথবা হচ্ছে অসীমতম পর্যন্ত হতে পারে। এবার আমরা বাস্তব সংখ্যার ভেন চিত্র নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তো বাস্তব সংখ্যার ভেন চিত্রটা কিরূপ হবে। তাহলে আমরা প্রথমত ভেন চিত্রটা আঁকে নেই, বড় করে আঁকে নিলাম। ঠিক আছে, আমি হাত দিয়ে আঁকে নিলাম। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, আচ্ছা, বাস্তব সংখ্যাকে 8 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো বাস্তব সংখ্যার মধ্যে প্রথম পার্টটা কি ছিল? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত স্বাভাবিক সংখ্যার সেটটা, সরি 2টা পার্ট আছে। আচ্ছা, প্রথম যে আমরা পার্টটা পাবো সেই পার্টটার নাম হচ্ছে মূলদ সংখ্যা। আমরা যে পার্টটা পাবো এটার নাম হচ্ছে মূলদ সংখ্যা। এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো তারপরে আমাদের যে পার্টটা পাবো মূলদ সংখ্যা, তারপর আমরা পাবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটাকে কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর দেখো আমরা যে পার্টটা পাবো পূর্ণ সংখ্যা, তারপরে ধনাত্মক শূন্য, তারপরে আমরা পাবো শূন্য সহ ধনাত্মক সংখ্যা। তারপরে লাস্টে আমরা যে পার্টটা পাবো
এই পার্টটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে দেখো তো বাস্তব সংখ্যার পার্ট হচ্ছে দুইটি ছিল, প্রথমত মূলদ সংখ্যা, তার এই পাশের যে পার্টটা হবে দেখো, এখন এই পাশের যে প্রথম পার্টটা হবে, প্রথমটা পার্টটা হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, আচ্ছা অমূলদ সংখ্যাকে কিউ টু দি পাওয়ার ড্যাশ অথবা কিউ টু দি পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখন দেখো তারপরে যে পার্টটা হবে, এই পার্টটার নাম হচ্ছে ই কমা হচ্ছে পাই, অর্থাৎ ট্রান্সসেন্ডেন্টাল সংখ্যা। নাম্বারস, NUMBERS, ট্রান্সসেন্ডেন্টাল নাম্বারস। তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যার হচ্ছে মূলত হচ্ছে ভেন চিত্র। আচ্ছা এটা গেল আমাদের টাইপ 1 এর বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসের উপর ভিত্তি করে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে ফেলবো, তারপর সেকেন্ড বেসিক ক্লাসটা স্টার্ট হবে। আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।